ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব, যেগুলো আমরা ডেইলি লাইফে ব্যবহার করে থাকি কোনো না কোনো কাজে। দেখো বাক্যগুলো কি আছে। আমি তোমার মতো এত মানুষকে চিনি না, আমি তোমার মতো এত জলপান করতে পারি না। দেখো এই যে তোমার মতো, তুমি যেটা পারো আমি সেটা পারি না। এই ধরনের যখন আমরা বিষয় দেখতে পাবো তখন ইংলিশে যেভাবে করতে হবে, দেখো আমি প্রথম বাক্যটা আমি ট্রান্সলেট করে দেবো, কিন্তু গঠন আমি লিখবো না। একটা বাক্য যদি আমরা সুন্দরভাবে বুঝে নিতে পারি, প্রত্যেকটা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। তাহলে আমি তোমার মতো এত মানুষকে চিনি না, তাহলে দেখো এই যে সাবজেক্ট প্রথমে আনতে হবে। আমি মানুষকে চিনি না, কার মতো? তোমার মতো এত মানুষকে। তাহলে আমি আমি চিনি না, তাহলে আমি এই যে চিনি না, আমি চিনি না। I don't know, I don't know, আমি চিনি না বা আমি জানি না। নো মানে জানা বা চেনা, তাহলে I don't know, আমি চিনি না। কি চিনি না? না এত মানুষকে। এই যে as many people, many people কার মতো? না তোমার মতো। as many people as you, ওকে। প্রত্যেকবারে আমরা কি করব না এই যে দুটো as ব্যবহার করব, যে বিষয়টা মেন উল্লেখ করা হবে তা নিয়ে। তাহলে আমি তোমার মতো এত জলপান করতে পারি না, তাহলে আমি পারি না, আমি পারি না। তাহলে প্রত্যেকবারে দেখো কিভাবে বাক্যগুলো গঠন হচ্ছে। আমি পারি না, আই কান্ট, আই কান্ট, আই কান্ট, আমি পারি না। কি পারি না? জল পান করতে। কার মতো? না তোমার মতো। আই কান্ট ড্রিঙ্ক, ড্রিঙ্ক ওয়াটার। তাহলে কি? আমি জল পান করতে পারি না, আমি জল পান করতে পারি না। তোমার মতো এত, তাহলে এখানে as much as you, ওকে। তাহলে কি? আই কান ড্রিঙ্ক ওয়াটার as much as you। তারপরে কি? প্রিয়া রিয়ার মতো এত জনপ্রিয় নয়, প্রিয়া রিয়ার মতো এত জনপ্রিয় নয়। তাহলে আমরা এখানে কি করব? এখানে প্রিয়া লিখব। প্রিয়া হয় না, প্রিয়া হয় না। এখানে প্রিয়া রিয়ার মতো এত জনপ্রিয় না, তাহলে এখানে প্রিয়া হয় না, প্রিয়া হয় না, প্রিয়া ইজেন্ট, ইজেন্ট, প্রিয়া ইজেন্ট, প্রিয়া হয় না। কি হয় না? as popular as রিয়া, ওকে। আমি তোমার মতো এত হিন্দি জানি না, তাহলে এখানে একইভাবে কি করব? আই, এটা ডু ভার্ব, আই ডোন্ট নো হিন্দি, আই ডোন্ট নো হিন্দি, আমি হিন্দি জানি না। কার মতো? না তোমার মতো এত, তোমার মতো এত। তাহলে এই যে এত, as much as you, ওকে। দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য খুব সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে। দেখো আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। আমাদের মনে রাখতে হবে যে প্র্যাকটিস অবশ্যই, প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না, এটা বারবার আমাদের মনে রাখতে হবে, ওকে। আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।